বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের দরবার আরফাতের ময়দান আমার কোনো মানতে সমস্যা নাই, কিন্তু একটা সমস্যা আছে। কোথায় জানেন? এই যে আজকে তো 2 দিন হয়ে গেল জিলহজের চাঁদ উঠছে না। এই যে মক্কায় যারা হজ করতে যাবে কাবা ঘর, ওটাও তো কাবা। আমার মুর্শিদ কাবারও কাবা, এতে কোনো সন্দেহ নাই। যেটার জাহের নাই ওটার বাতেনও নাই। এখন আমার দয়ালের কাছে একটা প্রশ্ন, যে কাবা ঘরে যারা হজ করতে যায় এই চতুর্পাশ দিয়ে ঘুরে, আমরাও দরবারে এসে ঘোরাফেরা করি, এটার মধ্যে কোনো সমস্যা। কিন্তু এই কাবা ঘরের সাথে একটা পাথর আছে। আছে নাকি? কথা কর না কে? তো গুরু যদি কাবা হয়, এই যে নকশাটা ওখানে দেখা যায় যেখানে হাজিরা সুমা করে, আপনার দেহের মধ্যে নকশাটা কোথায় হেনে আমি সুমা দেব? আমি যে কোনো প্রথমবারে যখন দাঁড়ালাম, প্রথমবারে দাঁড়িয়ে বলেছি পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। তো পীরের যে দরবার, এটা যে আরাফাতের ময়দান, এতে তার কোনো সন্দেহ নাই। ভালো ভালো। কিন্তু সাফা মারোয়া দৌড়াদৌড়ি করার লাগে, এদিক সেদিক ভক্তরা দরবারে গোলামি টোলামি করে, এনেও তার কোনো কথা। হ্যাঁ ঠিক আছে। কিন্তু তার কথা হলো, আচ্ছা আচ্ছা, কি কথা? যে একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে একটা পাথর অঙ্কন করা আছে, একটা পাথর বসানো আছে। সেই পাথরের নাম হলো হজরতুল আসওয়াদ পাথর। সেই পাথরটা দেখতে কেমন, এটাও সে 2 হাত দিয়ে আমাদেরকে দেখাইছে। কিন্তু দয়াল, আমি আপনার কাছে জানতে চাই যে এই যে পাথরের আকৃতি, এটা আপনার দেহের মধ্যে কোথায় আছে? তো যাই হোক, প্রথমে দাঁড়িয়ে একটি কথা আমরা শুনলাম, সেটা হইল তোমরা আল্লাহ রঙে রঞ্জিত হও। তাই নাকি দয়াল? এটা কথা বললেন, আল্লাহর রঙে রঞ্জিত হও। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা। তোমরা আমার রঙে রঞ্জিত হও। ভালো। তাসওয়াবের ভাষার মধ্যে রং হলো 4টা। একটা হলো লাল, একটা হলো জরদ, একটা হলো সিয়া, আর একটা হলো সাবেদ। 4টি রং। এখন আল্লাহর রঙে যে রঙ্গিত হব, বাংলাদেশে অগণিত পীর মুর্শিদের দরবার আছে। অবশ্যই আছে না? এই যে আমার বাবা একজন পীর সাহেব, আমার খালেক বাজান একজন পীর সাহেব, আমার দুদু পাগল একজন পীর সাহেব। এখন আল্লাহর রঙে যে রঞ্জিত হব, এতে রঙের দিকে কোনো অভাবই নাই। ভালো কথা কন না কেন? এই যে 3 জন পীর সাহেব আছে, এটার মধ্যে কোনজন আল্লাহর রং আমার খুবই আছে? কালার বাইছে দিবেন। হ্যাঁ, কালারটা বাইছে দেওয়া লাগবে। লাল রং, লাল, জরদ, সিয়া, সবেদ, এই 4 রং হলো আমরা জানি। এখন আল্লাহর রং যে কোনটা, এটা আমাদের জানার দরকার। যদি বলেন সব সুরেতে আল্লাহর, তাহলে কিন্তু রঙে মিলবো না। এটা কিন্তু মিলেই ঝুলে আমাকে দয়াল আজকে আপনার দিবেন। হ্যাঁ, এটা একটা বিষয় আমার জানার দরকার আছে। এবার একটি গান করব, সেই গানের মধ্যে 2-4টি কথা আমার জানার দরকার। আসে কে কি ঠিক আছে না বাবা? গুরু যদি কাবারও কাবা হয়, তো কাবায় তো ওই নকশাটা আছে।
আসেই তো হ্যাঁ তা আপনার দেহের মধ্যে ওই নকশাটা কোন জায়গা আছে যেটা হ্যাঁ বেটা আমরা ওই জায়গায় চুমা দেব জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমার কথায় কি যুক্তি আছে না অযুক্তি কইলাম? হ্যাঁ তো আমি দেখি একটা ব্যবস্থা। তো রাতটা যেহেতু বেশি আমি একটু আগায় গানটা ওই গুরু ধরবো, গুরু কেন ধরবো এরকম নিয়ে আমাদের দলিল পাতির প্রয়োজন আজকে আর ওইটা আমরা, কারণ আমি জানি যারা পীর না ধইরে মারা যাবে তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। এটা মেশকাত শরীফ হাদিস, অমান মাতা আলাইসা বিআনুহি মাইতা ফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। যারা হন নাই হয়ে যায়েন। হাসরের মাঠে না হইলে জাহেলের সঙ্গে উঠতে হবে, আর জাহেলটা যে কোথায় যাবে এটা আমার চাইতে আপনারাই ভালো জানেন। কাজেই এ বিষয়ে আজকে আলোচনা নয়, আল্লাহর একটু আলাদা আলোচনা আমরা সামনের দিকে করব। একটু থেকে সবার কাছে দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণধুলি চাই। গানটা একটু খেয়াল করে শুনবেন। ধন্যবাদ। এই যে কোন সাধন করিলে পরে এইভাবে কোন সাধন করিলে পরে আমার সেই আল্লাহর জাতে মিশা যায়। কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। আমি খিলাফত প্রাপ্ত হতে চাই না দয়া। হ্যাঁ আমি আমার রহমান বাবার সাথে মিশতে চাই। কোন সাধন করিলে পরে আল্লাহর কাছে মিশা যায়। কোন সাধন করিলে পরে ওই আল্লাহর কাছে মিশা যায়। কি সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। কোন সাধন করিলে পরে আল্লাহর জাতের সঙ্গে মিশা যায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত আল্লাহ হইল সবচাইতে মহান, আল্লাহ সবচাইতে বড় না ছোট? কথা কন, হ্যাঁ কতখানি বড়? সবার বড়, পৃথিবীর চাইও বড়। কারণ যেহেতু সব জায়গায় আল্লাহ আছে, তাহলে আল্লাহ যদি সবার বড় হয় তাহলে আমি সবার ছোট। কথাটা ভালো করে বুঝে। এই ঘরের মধ্যে মানুষ ঢোহে না মানুষের মধ্যে ঘর ঢোহে? তোরা কথা কইস না। আরে বাবা, ঘরের মধ্যে মানুষ ঢোহে না মানুষের মধ্যে ঘর ঢোহে? ঘরের মধ্যে মানুষ ঢোকে। জীবনেও দেখিনি মানুষের মধ্যে ঘর ঢুকে গেছে। তাইলে আল্লাহ যদি সবার বড় হয় আর আমি সামান্য একটু সৃষ্টি, পৃথিবীর কোন জায়গায় তার জায়গা নাই। मन्ना गंजमदार जमीन व आसमा लेके दर जमदार खुलबे ममिना आसमान जमीन पहाड़ पर्वत नद नदी কোথাও তার জায়গা হয় নাই, তার জায়গা হইছে মুমিনের কলবের মধ্যে। নাকি না ভুল কইলাম? আমার একটু দয়াল জানবার বিষয়, এতবার ডাল্লা এতটুকু জায়গায় থাকে কেমন? এটা বিষয় আছে না?
এত বড় আল্লাহ, সবার বড় আল্লাহ। এই যে এত জায়গার মধ্যে কেমনে করে থাকে, এটা কিভাবে এটাকে ঢুকানো যায়, এর কৌশলটা আমাদের জানতে। আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। আকার দেহ নিরাকারে কিভাবে তে মিলন হয়। কোরআনে কয় আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। এই আকার দেহটা নিরাকারে কেমন কইরে? নাম নিলে কাম হয় খালি? গান শুনলাম নাম নিলে হয়? হ্যাঁ, দেহ শুদ্ধ। নাম নিলে দেহ শুদ্ধ হয়। নামের সঙ্গে যদি রূপ না থাকে, 1000 বছর নাম নিলেও কাজ হবে না। 1000 বছরও সেই নাম দিয়ে কাজ হয় না। নামের সঙ্গে ছাইজি লালন বলছে না, নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ বেনি সারাই যদি ডাকো, চিনবি কি রূপ তোর কে আল্লাহ। আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। আকার দেহ নিরাকারে কিভাবে তে মিলন হয়। মিলনে না হইলে সুপ্ত কেমনে হব সেধন প্রাপ্ত। কেমনে হব সেধন প্রাপ্ত, জানবো কি সে আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব কারে কয়? জানবো কি সেই আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব কারে কয়? কি সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়। এই সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজেল্লাহ। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজেল্লাহ। শুনি নূরে নবী, নূরে আল্লাহ, সেই নূরের বসত কোন জায়গায়। ছোট জীবন ভরে ডাকলাম আল্লাহ, এটা কি? এই যে আল্লাহ ডাকি, এটা কি? এর বাস্তবতা কি? এর ডেফিনেশনটা কি হবে? ছোট, তাহলে এটার সিদ্ধান্ত আমরা কেউ দিতে পারবো না। আল্লাহরে কেউ প্রশ্ন করছে, আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের নূর হইলে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী দিয়েছে। এখন নূর মানে কি? নূর মানে হইল আলো। এই আলো কি বাজান ধরা যায়? কথা কন না কেন? আলো কি ধরা যায়? হ্যাঁ, আলো ধরা যায় না। এই নূরকে ধরার
পন্থা ক্রিয়াকর্ম, এটা আমাদেরকে দয়া করে আপনি একটু জানাবেন, যাতে আমরা সেই কাজটা করতে কোন সাধন করলে পরে আল্লাহ তাতে মিশা যায়, কোন সাধন করলে পরে আল্লাহ তাতে মিশা যায়, কোন সাধনে আল্লাহ প্রাপ্তি হওয়া যায়, কোন সাধনে আল্লাহ প্রাপ্তি হওয়া যায়। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূরটা জেল্লা। এই কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারেই বলে নূরটা জেল্লা। শুনি নূরে নবী নূরে আল্লাহ, সেই নূরের বসত কোন জায়গায়? ওরে নূর প্রাপ্ত হয় কোন সাধনে? আমার শরীয়তে চান জানিতে বাসনা মনে। জানিতে বাসনা মনে, নিরাকার ধরি কেমনে? কোন সময় সে নিরাকার হয়? নিরাকার ধরি কেমনে? কোন সময় নিরাকার হয়? কি সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়? কি সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? ছোট কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজিল্লাহ। শুনি নূরেই নবী নূরেই আল্লাহ, সেই নূরের বসতটা হলো কোন জায়গা? নূর প্রাপ্ত হয় কোন সাধনে? জানিতে বাসনা মনে, সেই নিরাকার ধরি কেমনে? কোন সময় আইসে সেই নূর আকার হয়? আমার কথা কি বাজান খারাপ লাগে? হ্যাঁ, এটা সমগ্র মানব জাতির জন্য মঙ্গল বয়ে আনবে। আর যেই কথায় সমগ্র মানব জাতির মঙ্গল হয় না, কল্যাণ হয় না, ওটা কোনো ধর্ম কথা না। আমরা এমন কিছু চাই যা পৃথিবীর সমস্ত মানুষের মঙ্গল হয়, সমস্ত সৃষ্টি যেন তার স্রষ্টার সান্নিধ্য লাভ করতে পারে। আশা করি সেটা আমরা পাবো, এটা আমার বিশ্বাস। আমার গুরু সেটা আমাদেরকে মুমিনের মেরাজ হয় সালাতে, এই মেরাজ হয় কোন জায়গাতে? মুমিনের মেরাজ হয় সালাতে, এই মেরাজ হয় কোন জায়গাতে? কোন যদি আল্লাহ থাকে যাহা দেখিয়ে প্রাণ জোড়ায়। মুমিনের মেরাজ হয় সালাতে, এই মেরাজ হয় কোন জায়গাতে? কোন যদি আল্লাহ থাকে সারে দেখিয়ে প্রাণ জোড়ায়। ফকিরা বুলের নায়াত্ম জ্ঞান, হাইরে পাগল মানুষ রূপী পশুর সমান। এই যে মানুষ রূপী পশুর সমান, জানিতে চাই আসল বিধান, বল প্রভু দয়াময়। জানিতে চাই আসল বিধান, বল প্রভু দয়াময়।
কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। কোন সাধন করলে পরে আল্লাহ তাকে সাজায়, কোন আমার কথাবার্তা শেষ। মুমিনের মেরাজ হয় সালাতে। এই মেরাজটা হয় কোন জায়গাতে? কোন অজুদে আল্লাহ থাকে যা দেখলে পরেই প্রাণ জোড়ায়। ফকির আবুলের নায়াপ্ত জ্ঞান মানুষরূপী পশুর সমান। জানিতে চাই আসল বিধান বলো প্রভু তুমি দয়া। আমরা গাপালা গান করি, অনেক সময় বলি গুরুকে প্রশ্ন করা যায় না। আসলে গুরুকে প্রশ্ন করা যায় না, জানার বাসনা থাকতেই পারে। আর আমার কথা তা নয়, কারণ গুরুর কাছে প্রশ্ন না করলে করবই কোথায়? কারণ গুরু হইল সবচাইতে বড় বন্ধু। আমার আব্দুল কাদের বাবা যান, আমার রহমান শাহ বাবা, আমার সিরাজ চান পাগল, আমার সবদুল চান, আমার শরীয়ত চান, আমার পরম বন্ধু। এমন কোনো কথা নাই যা বলা যায় না। যেটা উচিত নয় সেটা করে বসলাম, পালাগান করি। সেই ক্ষেত্রে এটাই বাস্তব। গুরুকে প্রশ্ন করা লাগে না। কেউ যদি গোলামি করে তার জীবনে সবকিছু সমাধান হয়, কিন্তু আমি তো বাজার গোলামি করতে পারি না। আমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এই দরবারের পক্ষ থেকে আমাদের ভাইদের জন্য কিছু বলার। এতে যদি আমার অপরাধ হয় দয়াল হোক, আমার যদি কোনো সাজা দেও দিও, আমার দুঃখ নাই। কিন্তু আমার দুইটা ভাই যদি মুক্তির পথ পায়, আমার পাঁচটা ভাই যদি তরিকার পথটা ভালো করে বোঝে, আমার এই জীবনটা আপনারা তো জানেন, শুনেছেন। একদিন বড় পীর গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তারই তো এই ঘর নাকি বাবা? সেই কাদরিয়া তরিকাই তো এটা। তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে বলছিল, মঈনুদ্দিন আজকে যদি ফজরের নামাজটা কোনো মানুষ আমার পাশে পড়ে, সেই মানুষটা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তবে হুঁশিয়ার, এই কথাটা যদি কেউ কারো কাছে বলে তাহলে সে জাহান্নামে যাবে। কেউ যদি নামাজ পড়ে সে বিনা হিসাবে, কিন্তু আমি যে কথাটা বললাম এটা যদি কেউ কারো কাছে বলে সে জাহান্নামে। খাজা বাবা দরবার থেকে বের হয়ে গ্রাম ভরে দৌড়াইতেছে আর বলতেছে, আজকে যদি কেউ আমার বড় পীরের পাশে নামাজ পড়ো, ফজরের নামাজ, সে বিনা হিসাবে জান্নাতি হবে। ফজরের নামাজে আমার বড় পীর গাউসুল আজম দাঁড়িয়েছেন, পাশে হাজার হাজার মানুষ। নামাজ শেষ করে সালাম ফিরিয়েছেন, ডাইনেও তাকাই দেখে হাজারো মানুষ, বামেও তাকিয়ে দেখে বড় পীর শাহ হুজুর কিবলা যেন কেমন হয়ে গেছে। নামাজ শেষ করে ডাক দিলে, মঈনুদ্দিন এই কথাটা তো আমি আর তুমি জানি, তোমার মনে ছিল না যে কথাটা যদি কেউ কারো কাছে বলে সে জাহান্নামে যাবে। বড় পীর সাহেব বলেছিল, হুজুর আমার একলার ওসিলায় যদি হাজার মানুষগুলি জান্নাতে যায়,
আমি মঈনুদ্দিন জাহান্নামে যাইতে রাজি আছি। আমার জাহান্নামে যাইতে কোনো আমার সমস্যা নাই। তবে এটাও ঠিক, আমি কথাটা প্রকাশ করছি, নামাজ তো আপনার পাশেই পড়ছি, সেই জন্য আমার যে অপরাধটুকু আপনি যে সাজা আমারে দেন আমি তা গ্রহণ করব। আমার 5টা ভাই যেন মানুষ হয়। আরে আমার 5টা ভাই যদি আজকে আমার রহমান সাহেব আবার মন জয় করে, আমার কাদের সাহেব আবার মন জয় করে, আমার সিরাজ সাহেব আবার মন জয় করে, তাহলে আমার এই গান গাওয়া, আমার এই কষ্ট করা সব সার্থক হবে। আমি ছোট্ট করে একটি গান আমি রেখে বসবো। গানটি বাংলার ভাবুক কবি বিজয় সরকারের একটি গান। সেই বিজয় সরকারের একটি গান আমি আমার শরীয়ত চাঁদের চরণে নিবেদন করব, আমার রহমান বাবার চরণে নিবেদন করি, আমার সিরাজ পাগলের চরণে, আমার সব্দুল চাঁদের চরণে নিবেদন করি। আমার জ্ঞান বিজ্ঞান কোনো কিছুর আমার দরকার, আমার মুর্শিদ যদি আমার আপন হয়, আমার রহমান বাবা যদি আমার আপন হয়, আমার আর কোনো কিছুর প্রয়োজন। সেই পাথরের নাম হলো হজরতুল আসওয়াদ পাথর। সেই পাথরটা দেখতে কেমন এটাও সে 2 হাত দিয়ে আমাদেরকে দেখাইছে। কিন্তু দয়াল, আমি আপনার কাছে জানতে চাই যে এই যে পাথরের আকৃতি, এটা আপনার দেহের মধ্যে কোথায় আছে? সেখানে আছে, আমি আর অন্য জায়গায় না যাইয়ে ঠিক ওই জায়গায় চুম্বন করব। এটা হলো তার কথা। না খারাপ বলছি কি না? এই কথাই তো। আচ্ছা, তাসবের ভাষায় রং হলো 4টা। একটা হলো লাল, জরদ, সিয়া, সবেদ। কিন্তু আমি বলেছি, আল্লাহ বলে, এটা আমার কথা না, আল্লাহর পবিত্র কালামে বলে, আল্লাহ হে বান্দাগণ তোমরা আমার রঙে রঞ্জিত হও। তা আমরা যে আল্লাহর রঙে রঞ্জিত হব, পৃথিবীতে তো অনেক রং, রঙের কোনো অভাব নেই। সেই রং আবার কোন রং? এনে 3 জন পীর সাহেব আছে, 3 জন পীর সাহেব তো আর এক রঙে না, 3 জনই 3 রং। তাহলে সেই রংটা কি? এটাও তার প্রশ্ন। আর একটি গান বলেছে, কোন কর্ম করলে আল্লাহর জাতের সাথে মিশা যায়, আর কোন সাধন করলে পরে আল্লাহ প্রাপ্তি হওয়া যায়। কি কিসে নূর তাজেল্লা, এই দেহের মধ্যে সেই নূরটা কি, এটাও তার একটা জানার বাসনা। এই প্রশ্নগুলো অত্যন্ত। আর একটা প্রশ্ন করছে, আল্লাহ হলো বড়। আল্লাহ কি বড়? বড়। আচ্ছা, আল্লাহ যে বড় তুমি দেখলা কেমন করে, বুঝলা কেমন করে? তুমি কি আল্লাহর দেখছো? আল্লাহ যে বড়, আল্লাহ বড়, আল্লাহ সামনে পিছনে। হ্যাঁ, আল্লাহ বলছে ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি আল্লাহ হলো সর্বব্যাপী, অর্থাৎ সামনে
পিছনে, ডানে বামে, উপরে নিচে, আওয়ালে আখেরে, জাহেরে বাতনে। শুধু তাই নয়, আল্লাহ বলে আলা করলে শাইন কাদির ওয়াল আলা করলে শাইন মোহিত, আমি আল্লাহ 18,000 মাকলুকাতের মধ্যে বিরাজিত। সেই আল্লাহ সর্বব্যাপী, এত বড় আল্লাহ। আল্লাহ যে বড় এটাই সঠিক, আল্লাহ সবার বড়। কিন্তু আমার প্রশ্ন, কথার উত্তর হইল, এই কথাটা সে বলছে যে এত বড় আল্লাহ এই ছোট্ট এই জায়গার মধ্যে কিভাবে করে ঢুকলো। ভালো কথা। আল্লাহ সবকিছু করতে পারে, বড় হইতে পারে, ছোট হইতে পারে। আচ্ছা আচ্ছা, এক কথাই জবাব, আল্লাহ বড়ও হইতে পারে, আল্লাহ ছোটও হইতে পারে। কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, মুমিন বান্দার কলবে আল্লাহর বাসস্থান। শুধু কলবেই না, আরো বলছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার গারের শাহরগের চাইতে অতি নিকটে। এখানে আমরা বলা হয়েছে, আমরা বললে একটু বোঝা যায় বহু বছর, হ্যাঁ, কারণ আল্লাহ এক না, সঙ্গে আছে পাকে পাঞ্জা। আল্লাহর ওলি যেমন উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, তথাপি যত পরিষদ আছে আল্লাহরও একটা পরিষদ আছে। আল্লাহর একটা পরিষদ আছে, সেই পরিষদের নাম সূক্ষ্ম দলিল অনুযায়ী বলা যায়, সেই পরিষদ হলো দরবারের রিসালাত। সেই দরবারের রিসালাতের সদস্য কারা? পীর মুর্শিদ ওলি আউলিয়া যারা। পীর মুর্শিদ ওলি আউলিয়া যারা, আমার সিরাজ চান পাগল, আমার কাদির বাবা, আমার রহমান চান, আমার দুদু পাগল, সেই পরিষদের সদস্য তারা হয় যারা আল্লাহর রঙ্গে রং ধরেছেন। আল্লাহর রূপের কোনো মেশাল নাই, তাই সাধক বলছে কত রঙবে রঙ্গে নানান রঙ্গে, কত রঙবে রঙবে নানান রঙ্গে, ও সাই রঙ্গে মিশাছে মুর্শিদ রূপে সায় আমার বিরাজ করতেছে। আল্লাহকে দেখতে চাও না? আল্লাহকে দেখার আগে প্রাণ ভরে তুমি তোমার মুর্শিদ রূপটা হৃদয় ভরে দেখে নাও। যদি মুর্শিদের রূপ তোমার শয়নে স্বপনে থাকে, ওই রূপেই যে স্বয়ং সৃষ্টিকর্তা বিরাজ করে। স্বরূপ সুগল রবেদা আখল মিনাল হুয়াল সাইয়া সুপুরি তোনাজিনা অকুলা অকুবাতকার, স্বরূপেই রূপ, রূপেই স্বরূপ। নিজের মধ্যে সেই রূপ যে বাস্তবায়ন করতে পারে, সেই রূপেই নূর তাজাল্লা বিরাজ। তাই বলছে নূরের কর্ম করে যারা, মুর্শিদ রূপেই নবীর দেখা পাইছে তারা তারা। এই নূরের কর্ম করতে হবে। সাধক গানে বলছে জ্বলছে ঘরে সেই নূরের বাতি, জ্বলছে ঘরে সেই নূরের বাতি, সেই নূরের বাতি। কোন ঘর? এই ঘর। জ্বলছে ঘরে সেই নূরের বাতি, নূরত্ব পানি কেউ বা বলে কামরতি, যার ভিতরে আছে মতি, তার নাম হলো ঈশ্বর। আগে তোর বাসা ভালো কর, এই বাসাটা ভালো করতে হবে। যার দেহ বাসা ভালো হয়ে গেছে, সিরাজ চান তো ওই বাসরেই থাকে, কাদির চান তো ওই বাসরেই থাকে, রহমান চান তো ওই বাসরেই থাকে, খালেক বাবা তো ওই বাসরেই থাকে, আমার দুদু পাগল সেই বাসরেই থাকে। ভালোবাসায় ভালো মাল রাখে, মান অহংকার হিংসা নিন্দা যদি না থাকে।
যার মান নাই, অভিমান নাই, হিংসা নাই, নিন্দা নাই, কাম নাই, ক্রোধ নাই, লোভ নাই, লালসা নাই, মোহ নাই, মত নাই, মাৎসর্য নাই। ওটা এমন রং, ওটা আল্লাহর রং, এটা জগতের কোনো রং না বাবা। মানুষ যখন হস্ত দ্বারা ইবাদত বন্দেগী করে, পদ দিয়ে পা দিয়ে হেঁটে হেঁটে মুর্শিদের দরবারে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষ যখন নফল বন্দেগী করতে করতে আল্লাহর উচ্চ পরিষদের সদস্য হয়ে যায়, তখন ওই মানুষটার পবিত্র হাত, ওটা ওর হাত না, ওটা যেন আল্লাহর হাতের মধ্যে মিশে। সেটা ওর পা থাকে না, ওই পাটা যেন আল্লাহর পা হয়ে যায়। সেটা আল্লাহর মুখ হয়ে যায়, আল্লাহর কর্ণ হয়, আল্লাহর নাসিকা হয়, আল্লাহর দেহ হয়, আল্লাহর অঙ্গ হয়, আল্লাহর প্রত্যঙ্গ হয়। অর্থাৎ এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ, হস্ত, পদ, লিঙ্গ, গুহ্য, মুখমণ্ডলী, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, উপস্থ, এই দেহের সব কিছু যখন আল্লাহর উচ্চ পরিষদের সদস্য হয়ে যায়, ওই মানুষটা হয় ওলি, তার মধ্যে বিরাজ করে স্বয়ং আল্লাহ। একটু সুবহানাল্লাহ বলি আমরা। সে মানুষটা মানুষ থাকে না, হয় ওলি আল্লাহ। এই জন্য ওলি লুল্লাও না, ওলি আল্লাহ, ওলি লাল্লাও না। হ্যাঁ, কেউ কয় ওটা অলি উল্লাহ, না না, অলি উল্লাহ, অলি আল্লাহ, না না, ওটা হয়ে যায় অলি আল্লাহ, অলি আল্লাহ। ওই মানুষটারে আপনি যে জায়গায় চুম্বন দিবেন, সেই জায়গায় আপনার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাব। হ্যাঁ, ওটা যে এনে চুমে দিবেন, ওটা চিনির গোড়ায় যে চিনি আমাগো দেশে নাম যজ্ঞের অনুষ্ঠান হয়, হ্যাঁ, সংকীর্তন হয়, অষ্টকাল লীলা কীর্তন হয়, দুর্গা পূজা হয়, গঙ্গা স্নান হয়, সামনে আইতাছে রথের মেলা। এইসব মেলায় দেখবেন এই চিনি দিয়ে হাতি বানায়, গুড়া বানায়, আম বানায়, কাঁঠাল বানায়, মোটক বানায়, তারপরে কি বানায়, মোরগ বানায়, মাছ বানায়। ওই হাত যেটা গুড়া বানায়, ওর গুড়ার মধ্যে যদি কেউ গলার মধ্যে কামড় দেয়, ওটা কেমন লাগবে? মিষ্টি লাগবে, মিষ্টি। অপরাধ নিন না। পায়ে যদি কামড় দেয়, মিষ্টি লাগবে, মাফ করে দিন, ক্ষমা চেয়ে নিলাম। ওর পাছার মধ্যে কামড় দিলে মিষ্টি লাগবে। কেন লাগবে মিষ্টি? ওটা মিষ্টি লাগবে কেন? ওর জাতি হলো মিঠে, ওর জাতি হলো মিষ্টি, মিষ্টি। ওটা ওর জাত না, ওর জাতি হলো মিঠে। তথাপি ওর যে জায়গায় কামড় দিবেন সেই জায়গায় মিষ্টি, জাতি মিষ্টি। তথাপি আল্লাহর ওলি যারা, তারা চিনির সাজের মিষ্টি হয়। যে জায়গায় চুম্বন দেবে সেই জায়গায় তার জীবনের গুনাহ খাতা মাফ। আর গুনাহ তো আগেই মাফ হয়ে গেছে, এখন তো নেই গুনাহ, সব নিয়ে গেছে গা পিসাব, সব নিছে। যেদিন মুরিদ হয়েছেন না, সেদিনই তো আপনার জীবনের গুনাহ খাতা মাফ। ঠিক বললাম কিনা? ঠিক। একটা কথা বলবো, কেউ অন্যদিকে নিবেন না, ক্ষমা চেয়ে নিলাম। যিনি আপনার গর্ভধারিণী মা, আপনার পাপের বোঝা কি সে নেবে? না না, এমন প্রমাণ কি আছে? কিন্তু সুফিবাদ কি বলে, তাসওবে কি বলে, আত্মদর্শনে কি বলে, মুর্শিদি বিদ্যায় কি বলে, হাকিকতে কি বলে, এলমে লাদুনি বিদ্যায় কি বলে, কি বলে? আপনার মাও আপনার জীবনের গুনাহ নেবে না, বাবাও নেবে না, স্ত্রী নেবে না, সন্তান সন্ততি নেবে না, ভাই বারাদার নেবে না, প্রতিবেশীর লোক নাই না, মহল্লার মানুষ নাই না, প্রিয়জন স্বজন নাই না। যখন মুর্শিদের কাছে আত্মহুতি করা হয়, দুটি পবিত্র হস্ত মুবারকে হাত রাখা হয়। মুর্শিদ বলেছিল, বাবা সকল, তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমাকে দেখি। আমার সিরাজকে যখন দেখেছিলাম, সিরাজ আমাকে দেখেছিল। আমার কাদির বাবাকে আমি যখন দেখেছি, আমার রহমান চানকে যখন আমি দেখলাম মুর্শিদকে, মুর্শিদ দেখলো আমাকে। এই যে দেখা দেখির খেলা, নয়নে নয়নে মিলন হয়ে গেল। মুর্শিদ পড়েছিল একবার জবানে বড়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেদিন আমার মুর্শিদ বলেছিল, বাবা তুমি যখন আমার হাতে হাত দিয়ে আত্মহুতি করে পবিত্র কলেমার বন্ধনে আমাকে বন্ধন করলে,
আমার রূপটা তোমার নয়নে রাখলে আজকে থেকে ওয়াদা করলাম তোমার জীবনের সমস্ত গুনাহ জানা অজানা জাহিরি বাতিরি কবিরা সগীরা সেরেকি বেদাতি প্রকাশ্য গোপন জেনে না জেনে বুঝে না বুঝে পাহাড় সমতুল্য গুনাও যদি করে থাকিস বাবা ফকির আবুল, তোর সমস্ত গুনাহ আমি আমার মস্তকে তুলে নিয়ে তোরে মুক্তি দিয়ে গেলাম। এই জন্য হলো মুর্শিদ হলো মুক্তিদাতা, মুর্শিদের বাংলা হলো পরওয়ার দিগা, পরওয়ার দিগা। খাজা মাইনুদ্দিন চিশতি, যিনি ভারতবর্ষে না আসলে আমরা কেউ মুসলমান হতে পারতাম না, যিনি আতাই রসুল হিন্দে অলি গরিবের বন্ধু গরিবের আওয়াজ আনিসুল আরওয়া কিতাবের মধ্যে বলেছে মুর্শিদ হলো জাতে খোদারা, মুর্শিদ হলো জাতে খোদা। আরে বাবা, জাতে জাতে না মিশলে তো আত্মীয়তে হয় না। তাই তাই, এই দেশের মানুষ সবাই জানে তুমি আমার ভাগ্নে, আমি তোমার মামু। বাহ, এনেও তো একটা ব্যাপার সেবার আছে। এই ইউটিউবের মানুষ জানে, সবাই জানে যারা মামু ভাগ্নে জুটি। হ্যাঁ, এরা একজন মামা আর একজন হইলো ভাগিনা। তোমার বাড়ি হইলো ফরিদপুর, আমার বাড়ি মির্জাপুর, পুরে পুরে তো ঠিকই মিল আছে। হ্যাঁ, আর তোমার বাড়ি হইলো চণ্ডীপুর, হেনেও মিল। হ্যাঁ, ডাবল মিল, তাহলে পুরে পুরে তো মিল আছে। এই জন্য জাতের সাথে সম্পৃক্ত হইতে হয়। জাতে জাতে না মিশলে কখনো আত্মীয়তার বন্ধন হয় না, যদিও বন্ধন হয় ওটা বেশি দিন টিকসই হয় না। এই জন্য মুর্শিদের সাথে জাতের সাথে লয় হইতে, জাতের সাথে লয় হইতে হয়। আরে আজাতি কুজাতি দিয়ে কখনো ভজন হয় না। আজাতি কুজাতি বেজাতি এগুলো দিয়ে কোনদিন ভজন হয় না। কারণ জাতের সাথে জাত মিশাও, জাতের সাথে জাত মিশায়ে সম্পৃক্ত হয়ে গেলে একাকার হয়। চুন আর হলুদ যেমন দুটি রং, একটা চুনের সাদা, হলুদের হলুদ বর্ণ, দুই বর্ণ একাকার হয়ে গেলে সাদা রং থাকে না চুনের, হলুদ বর্ণ থাকে না হলুদের, হয়ে যায় এক রং, তার নাম হলো লাল। দুই রং এক রং হয়, এই জন্য লালনর সাই সিরাজও, লালনর সাই সিরাজর সাই, এই দোনোজনই সাই। এই সায়ের মধ্যে কোনো পার্থক্যই নাই। এই জন্য আমাদের সাত্তার বাবাজির একটা গান আছে, যিনি উকিল মুন্সির ছেলে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, বলে গেছে রসুল দেওয়ানো পাগল মন আমার, নিজকে তুমি নিজেই আগে চেনো। কেন বললাম কথাটা? তার প্রশ্ন করার কারণে এই কথাটা আমার চলে আসছে। সে বলছে নাভিমূলে আছে কাবা, নাভিমূলে আছে কাবা। কোথায় আছে? নাভিমূলে। এটাও সাধক আব্দুল সাত্তার পাগলা, তিনি তার পবিত্র বাণী এই গজলে লেখছে, নাভিমূলে আছে কাবা, তাতে না করিও শোভা, মাকামে ইব্রাহিম আগে চিনো। নাভিমূলের একটু নিচে হজরতুল আসওয়াদ জাগা চিনে করিও চুম্বন। পাগল মন আমার, নিজকে তুমি নিজেই আগে চেনো। এখানেও কথা বললাম, আলিপিয়া কল বানাইছে, লামের বেদজান মিমের কাছে, হামজাতে গোপন রয়েছে আসওয়াদ পাথর। এটাও একটা সাধকের বাণী। আর নাভিমূলে আছে কাবা, অর্থাৎ পৃথিবীর মধ্যস্থল হলো পবিত্র কাবার ঘর। ওটা কাবা, ওটা হলো মেজাজি কাবা। আর দেহের মধ্যে যে কাবা, এটা হলো হাকিকি কাবা। এই হাকিকি কাবা যারা মানে, হাকিকি কাবার মধ্যে যারা বাস্তবায়ন হয়, তাদের হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মুর্শিদের দরবারে তারা কবুল হয়ে যায়। কারণ তারা কখনো বেহেশতের আশাটা করে না। কারণ বেহেশতের যে সুখ তারা বিসর্জন দেয়,
দুজকের ভয় করে না, তারা আমার রসুলকে পেতে চায়, বেহেশত দুজকের মালিককে পেতে চায়। বেহেশত এবং দুজকের যিনি মালিক তারাই পেতে চায়। তাই সাধক হালিম বাবাজি বলছে, কত রঙ্গে রঙ্গে নানান রঙ্গে ও সাই অঙ্গে মিশাছে, মুর্শিদ রূপেই সাই ও সাই বিরাজ করতেছে। আল্লাহ পাওয়ার আশা করে ঝাঁপ দিলাম অকুল সাগরে, নিজেই আল্লাহ মুর্শিদ হইয়া ভক্তকে উদ্ধার করেছে। কত রঙ্গে রঙ্গে নানান রঙ্গে ও সাই অঙ্গেই মিশাছে, মুর্শিদ রূপেই সাই। এটা দলাও না, কালাও না, লালও না, সিয়া না, সবেদ না। এই জন্য আল্লাহর রূপের কোনো মেসাল নাই, মেসাল নাই। উনি হলো কি বেমেসালি। আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ আল্লাহর মতো, তার রূপের কোনো মেসাল নাই, বেমেসালি। এই জন্য সমস্ত পীরের চেহারা এক না, সমস্ত রং এক না। আল্লাহ আল্লাহর মতো। কিন্তু কোরআন বলেছে, আল্লাহর পবিত্র কোরআন কালামে বলে, আল্লাহ বলে, আল্লাহকে প্রশ্ন করা হলো তুমি কি বা কেমন, কেমন তুমি কোথায়? আল্লাহ বলেছিল, আমি হইলাম আসমান জমিনের প্রজ্বলিত নূর। ওই নূর যখন আকার ধারণ করে তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বাণী পবিত্র কোরআন। রসুল পাক হলো জীবন্ত কোরআন। রসুল সাধারণ মানুষ না, যে মুর্শিদ হয় সেও সাধারণ না। উনি মানুষ নয়, মানুষের মতন, মানুষ নয় মানুষের মতন, জীব নয় জীবের গঠন। পাপি তাপি কলিহত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে আমার হুজুর পাক এসেছিলেন, নূর নবী, মায়ার নবী, প্রেমের নবী। যিনি মুর্শিদ হয় তিনিও মানুষ না। মুর্শিদ কোনো ব্যক্তি না, মুর্শিদ হলো শক্তি। আমার সিরাজ বাবা হলো শক্তি, আমার কাদির চান শক্তি, আমার রহমান চান শক্তি। অর্থাৎ ওনারা কোনো ব্যক্তি নহে, ওনারা শক্তি। ওনারা সেই শক্তি যদি কেউ নিজের মধ্যে ধারণ করে তখন তার মধ্যে যে নূর প্রজ্বলিত হয়, তখন হয় একজন হাক্কানি কামলেওয়ালা পীর। এই পীরের মধ্যে সেই নূর বাস্তবায়ন করতে হয়, আর সেই নূরের কর্ম করলেই মালিকের সাথে একাকার হওয়া যায়। আমি একটা গান এখানে আমার রাখতে হবে, দেখি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যাবে। আর একটা কথা আমার বলতে হবে যে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, আল্লাহ সব কিছু করতে পারে। আল্লাহ মহান বড় হয়, আবার কখনো কখনো অসীম, অসীম থেকে অনাদি, অনাদি থেকে অবিনশ্বর, অবিনশ্বর থেকে চিরঞ্জীবী, চিরঞ্জীবী থেকে অসীম, অসীম থেকে সসীম, সসীম যখন হয় তখন কালবের মধ্যে বিরাজ করে। যিনি কালবের মধ্যে বিরাজ করে তিনি হয়ে যায় মুমিন। একজন ভক্তের কাছে তার পীর হলো মুমিনের চাইতেও বড় মুমিন। একটা গান আমি এখানে আমাদেরকে যে কথাগুলো জিজ্ঞাসা করেছে আমি পর্যায়ক্রমে বলার জন্য চেষ্টা করলাম। মন্তর ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো, সবই তো সুন্দর আগে তোর, বাসা ভালো কর আগে তোর, বাসা ভালো কর। সে বলছে নাম নিলেই হয় না, নাম নিলেই হয় না, নামের সাথে সাথে রূপেরও প্রয়োজন আছে। আচ্ছা, যখন আমি বলি আম, সঙ্গে সঙ্গে আমের প্রতিচ্ছবিটা আমার সামনে আসে কিনা? আসে। যখন বলবো কাঁঠাল আসবে, তরমুজ আসবে, বাঙ্গি আসবে।
যখন বলি কাদের চান তখনও আসে, যখন বলি সিরাজ চান নাম নেওয়ার সাথে সাথে তার দয়ালের সেই মধুময় মূর্তি সামনে এসে হাজির হয়ে যায়। যখন হাজির হয়ে যায় নামে প্রেমে একাকার হয়ে যায়, নামে আর বর্জকে যখন একাকার হয় তখনই তার জীবনের গুনাহ খাতা মাফ। ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো, সব কিছু সুন্দর আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। পঞ্চভূতে আছে পঞ্চজা, ভালোবেসে রেখো ভালো আদম আল সুরাত। পঞ্চভূতে আছে পঞ্চজা, ভালোবেসে রেখো ভালো আদম আল সুরাত। আল্লাহর রসক বান্দার সেপাত, আল্লাহর রসক বান্দার সেপাত, মরলে হয় অমর আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। জ্বলবে ঘরে সেনুরের বাতি, নুরত্ব পানি কেউ বা বলে কামরতি। জ্বলবে ঘরে সেই নূরের বাতি, নুরত্ব পানি কেউ বা বলে কামরতি। তার ভিতরেই আছে মতি, তার ভিতরে আছে মতি, যার নাম হয় ঈশ্বর। আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। এই সাউন্ড সিস্টেম वाला এই দোহারি সাউন্ডটা বাড়ে না। এই নাম্বারটা কত, এই নাম্বারটা কত? এটা এক নাম্বার। যে কবার এটা বাড়াবে কইছি প্রত্যেকবারে হারমোনিয়াম বাড়াইছি। পঞ্চভূতে আছে পঞ্চজাত, ভালোবেসে রেখো ভালো আদম আল ছোরাত। আল্লাহর আশেক বান্দার সেপাত, মরলে হয় অমর। জ্বলবে ঘরে সেই নূরের বাতি, সেই নূরের বাতি জ্বলবে। যিনি নূরের কর্ম করে তার নূরের বাতি জ্বলে। নুরত্ব পানি কেউ বা বলে কামরতি, তার ভিতরে আছে মতি, যার নাম হয় ঈশ্বর। আগে তোর বাসা ভালো কর। ভালোবাসায় ভালো মাল রাখে, মান অহংকার হিংসা নিন্দা যদি না থাকে। এই বাসাটা ভালো করতে হবে। এই বাসাটা ভালো করলেই মুর্শিদের চরণ কমলে তা যখন যাবে, মুর্শিদ তাকে প্রেমের ছায়া দিয়ে আগলে রেখে তাকে এমনভাবে রাখবে, জড়িয়ে ধরবে, সে যেন মাখামাখি হয়ে গেছে। জ্বলবে ঘরে সেনুরের বাতি, নুরত্ব পানি কেউ বা বলে কামরতি গো। জ্বলবে ঘরে নুরত্ব পানি কেউ বা বলে কামরতি। দেখো তার ভিতরে আছে মতি, তার ভিতরে আছে মতি, যার নাম হয় ঈশ্বর। বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। নূরে মুহাম্মদী যার মধ্যে বাস্তবায়ন হয়,
বাবা যদি আলিফের কলম দিয়ে মায়ের মিমের খাতায় না লেখালেখি করে, কখনো কি আবুল সরকারের জন্ম হয়? কখনো কি শরীয়ত সরকারের জন্ম হবে? বাবার কাছে ছিল আলিফের কলম, আল্লাহ মহান। সেই আলিফের কলম দিয়ে লিখেছিল মায়ের মিমের খাতায়। বাবার কাছে ছিল আলিফ, ওটাই ছিল কলম। বাবার দেহটাও আলিফ, বাবা যেটা ব্যবহার করছে ওটাও আলিফ। সেই কলমের মধ্যে ছিল কালি, ওই কালিটাই হলো প্রজ্বলিত নূর। প্রজ্বলিত নূরের কলম দিয়ে যখন মায়ের মিমের খাতায় লেখালেখি হয়, তখন আমার মতো শরীয়ত সরকারের জন্ম হয়। কিন্তু সেই মুর্শিদ প্রেমে যারা আত্মহুতি দিয়েছেন, এই তত্ত্ব তার কাছে বলা যাবে না। আমার সিরাজ চান, আমার কাদির চান, আমার আব্দুর রহমান বাবা, তার কাছেই বলা যাবে যিনি মুর্শিদকে স্বামীর আসনে আসন দিয়েছে। গুরু হলো স্বামী, তুমি তো জগতের স্বামী। পবিত্র কোরআনে শুনেছি আমি, তোমার সাথে হয়ে গেছে আমার বিয়ে। আমার সিরাজ পাগলের সাথে আমার হয়েছে বিয়ে, আমার কাদের চন্দ্রের সাথে, আমার আব্দুর রহমান বাবাজির সাথে আমার বিয়ে হয়ে গেছে। তুমি তো মালিক। তুমি কিসের মালিক? তুমি আমার এই দেহের মালিক, আমার দেহের মালিক। তুমি তো দীনবন্ধু। আমার আব্দুর রহমান, আমার সিরাজ পাগল। লালন সাইজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি আল্লাহকে খুঁজেন? জিতেন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন করেছিল লালন সাইজিকে, আপনি কি আল্লাহরে খোঁজেন? লালন সাইজি বলছিল, না না না, আমি কখনোই আল্লাহকে খুঁজি না। কয়, তাহলে তো আপনি মুসলমান না। আপনি কি ভগবানকে খুঁজেন? না না না, আমি ভগবানকেও খুঁজি না। সাইজি বলছিল, না, ভগবানকে খুঁজি না। বলে, আপনি তো হিন্দু না, আপনি কি গডকে খুঁজেন? বলে, না, আমি গডকেও খুঁজি না। বলে, আপনি তো খ্রিস্টান নহে, আপনি কি ঈশ্বরকে খুঁজেন? বলল, না না না, আমি কখনো ঈশ্বরকে খুঁজি না। বলে, আপনি তো বৌদ্ধও না, খ্রিস্টানও না, মুসলমানও না, হিন্দুও না, তাহলে আপনি খুঁজেন কাকে? লালন সাইজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, আমি খুঁজি আমার সিরাজ সাইকে, আমি খুঁজি আমার সিরাজ সাইকে, আমি খুঁজি আমার আব্দুর রহমানকে, আমি খুঁজি আমার কাদের সানকে, আমি খুঁজি আমার দুদু পাগলরে, আমি খুঁজি আমার খালেকরে, আমি খুঁজি আমার মনের মানুষ যে রে, আমি খুঁজে বেড়াই তবে। আমার মনের মানুষ যে, আমি খুঁজে বেড়াই তারে। মুর্শিদ নাম যার হৃদয় ভরা, আমার কাদের নাম হৃদয় ভরা, তার ভরা কি চাই রে।
পারে তুই তোদের খেয়ালি ওরে আমার গুরু দিল মহামন্ত্র ভগতের তরুণী অপারে তুই তন্নের খেয়ালি ওরে আমার কাজের চান্দিল মহামন্ত্র ভগতের তরুণী আরে এসে পার করে না ধনী মানি রে আরে এসে পার করে না ধনী মানি রে কাদের চাল পার করে না ধনী মানি রে আরে শুধু পার হয় কাদের নামে কাঙাল যারা ভাবে পার হয় সিরাজ নামে কাঙাল যারা রে তার ভরাতি যাই রে মারা এই ভবে মুর্শিদ নামে যার সামনে খারা এই ভবে তার ধরা কি যাই রে মারানে তার ধরা কি যাই রে মারা বিশ্বাসেরই লাগা পাতা कहने রহমান রহমান ও সিরাজ লাগা পাতা ও আনোয়ার বাবা ও বৈরাবরী ও বৈরাবরী আরে তুই দয়াল বলে আহ আহ চিরকাল ও ভান্ডারী ও সব্দুল বাবা ইমান শাহ ও ইমান শাহ আরে মন তুই দয়াল ও খালেক ও দুদু পাগল নাহামের বাদাম করগা খারা গুরু নাহামের বাদাম করগা খারা রে তার রাখি চাই রে মারায়া আরে ভাবে মুর্শিদের মেজাজ হৃদয় কাদের স্যার ও ভরা। সালাম বাবা আরে ভাবে তার ভরা কি যাই রে মারারি তার ভরা কি যাই রে মারা ফকির লালো ভেবে বলে
বাস্তুনে ফকির লালন ভেবে বলে ও রমজান স্যার, ও রমজান, ও রমজান, লাগাও তোমার ভক্তি রশিরে প্রেমের মস্তুনে। আরে ও তুই পরে দাগ না অথই জলে ভক্ত মরে দেখলা অথই জলে আরে ভক্ত মরে দেখলা অথই জলে পরে দেখবি কাহাদের শান্তর সামনে খারা দেখবি কাদের জলে তো সামনে সারা দেখবি কাহাদের শান্তর সামনে খারা রে তার রাখি চাই রে মারায়া। অত্যন্ত চমৎকার করে জ্ঞানগর্ভ আলোচনা, নিবিড় কিছু কথা আমাদের মাঝে আমাদের দয়াল শোনাইলেন। গুরুকে তো ধন্যবাদ দেওয়া যায় না, শ্রদ্ধা ভালোবাসা রইল দয়ালের প্রতি। আমি পিছনের কোনো কথা টেনে কোনো গান করার অভ্যাস আমার নাই। গুরু যাহা বলেছে ওটাই সবচাইতে বড় দলিল। অনেক গান কথার মাঝে পরিশেষে একটি ভাবের পরিবেশ আমাদের মাঝে সৃষ্টি করেছেন আমার দয়াল। যত কথা শুনলাম এর যদি আমরা 4 ভাগের 1 ভাগ কর্ম করি, আমার মনে হয় একটা মানুষও পাপ নিয়ে দুনিয়ার থেকে যাবে না। গুরুই সব। কারণ একটা কথা বলেছেন, মুর্শিদ রূপে সাই বিরাজ করতেছে। কত রং বিরঙ্গে নানান রঙ্গে অন্তরঙ্গে মিশেছে। অমা ইউদুলেল ফালান কাজদালাম ওলিয়াম মুর্শিদা। এই পৃথিবীতে যারা দেখে শুনেও একজন মুর্শিদ গ্রহণ করলো না, আল্লাহ বলছে আমি তার ভিতরে একটা মোহর মেরে দিলাম। সে কখনো একজন মুর্শিদকে পথ প্রদর্শক রূপে পাবে না। তবে একটা কথা বাবা, যেটা সত্য কথা, একজন মানুষকে সবকিছু মাইনে নেওয়া এটা জাতা কলিজার কাম না। গুরু ভজন করতে, গুরুকে মানতে জানতে অনেক বড় একটা হাট লাগে, হার্টও লাগে, হেডও লাগে। এটা ছাড়া গুরুকে, একজন মানুষকে সর্বেশ্বর মানা এটা সহজ কথা নয়। আমি একটা প্রশ্ন করেছিলাম আসওয়াদ পাথর সম্বন্ধে। আমাদের সাত্তার বাংলার একটি গানের কথা, উকিল মুন্সি সাহেবের ছেলের একটি গান। নাভি মূলে আছে কাবা, তাতে না করিও শোভা, মাকামে ইব্রাহিম আগে চেনো। নাভি মূলের তলদেশে হজরতুল আসওয়াদ আছে, জায়গা চিনে করিও চুম্বন। এই বিষয়টা আমাদের একটু ধারণা গুরু আমাদেরকে দিয়েছেন, মানলাম। তবে নকশাটার একটা বিষয়,
রয়েই গেল। যাই হোক, আমি আর পিছন দিকে যাবো না, এবার সামনের দিকে কিছু কথা। আচ্ছা, গুরু সব পারে কিনা অবশ্যই কথা বলেন, বলেন গুরু সব পারে? এটা বিশ্বাস করেন না আপনারা? গুরু সব পারে। সব পারে, এটা আমিও মানি। তবে একটা জিনিস বাবা, আমি একটা জিনিস আপনার কাছে চাই, বাড়ি চাই না, গাড়ি চাই না, যা মনে চাই আপনি কোন, আমি শুধু মরবের চাই না। হ্যাঁ, এই যে আমি যে মরুম না, এরকম কোন ওষুধ পানি আছে কিনা যেটা খাওয়া বল সরকার তুমি আর মরবা না? হ্যাঁ, এই ওষুধটা দিতে হবে। কোন মানুষ মরবের চায়? না রে বাবা, হ্যাঁ, আমাকে মিরপুর কি লাভে বসা। তাই এক বুড়ো বেটি প্রায় 90-95 বছর বয়স, কাঁপতেছে, হাঁটতে পারে না, তাহলে আইসে ভিক্ষা করবে। আল্লাহ আমার নেয় না বাবা, বাবা আমি গেলি বাসি বাবা, আর কতকাল ভিক্ষা করুম বাবা, তোরা একটু দোয়া কর আমি যেন তাড়াতাড়ি যাই। তা আমাকে সুবান সরকার কাকা কইতেছে, কাকিয়ে দিকাইছো, তুমি খুব তাড়াতাড়ি চলে যাবা, তুমি এক কাম করো, একটু দেরি করো, আমি আসি। তো ওই ক্লাবের মধ্যে যাই, 10-15 মিনিট পরে একটা তাবিজ নিয়ে আইছি। তো তাবিজটা নিয়ে আইসে কইতেছে, নাও এই তাবিজটা বাঁধতে তুমি আজকে শুবে সহলে মরে যাবা। হ্যাঁ, আর 50টা টাকা দিছে, যদি কাপড় টাপড় কিনা লাগে দিও তাগো, কই এটিয়ে ধুয়ে যাই হোক। ওই বিটি তাবিজটা আর ধরে না। সোহান কাকা কয় ধরো নাকে, কয় বাবা কয়টা দিন পরে বললি ভালো হয় না। কয় কে? কয় যে আমার বড় মেয়ের ঘরে একটা মেয়ে আছে, এটা 1 সপ্তাহ পরে বিয়ে, আমি বিয়েটা খাইয়ে মরি। কেউ মরবে চায় না। এখন আসেন, আমি এই মরার কথা, এটা দুনিয়াদারির কথা, কিন্তু কোরআন শরীফে আল্লাহ বলতেছে তাদেরকে তোমরা মৃত ভাবিওই না। আমি যে কথাটা প্রথম বলছিলাম, সূরা বাকারার 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। সাবধান, তাদেরকে মৃত ভাবিও না। এটাও একটা মরা, এটাও একটা বাসা। সেখানে দাঁড়িয়ে আমি সাধক বাবাজান রজ্জবেল দেওয়ান সাহেবের একটি গান আমি রাখবো। আমার কথা নাই, আমার কথা শেষ। তবে আপনি যেখান দিয়ে ইঙ্গিত দিছেন, রতিমতির বিষয় বলছেন, আমাদের জিটকা শরীফের সুফিজমের সম্রাট দেওয়ান রশিদ বাবার নাম তো শুনছেন। জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবা জানেন একটা গজল আছে, কত জনায় কত মতে করতেছে ফকিরি, কলির ভাব দেখিয়া ভেবে ভেবে মরি। কেউ বলে আগুন আল্লাহ, কেউ বলে পানি আল্লাহ, কেউ বলে বাতাস আল্লাহ, আল্লাহ কতই ভারী, কেউ বিন্দুমণি আল্লাহ জেনে করতেছে ফকিরি। এরা কথাই ধন্য, কাজে শূন্য, শুধু কাটকাছে। আমি অলি আল্লাহের কথা তো বাবা, তা তো অলি আল্লাহ, আমার রহমান চান তো তার মতো সে রহমান রহমানি। এই জায়গা আমরা যারা আছি বেশিরভাগ 2-4 জন বাদে, একটা পশু যেভাবে তার দেহটাকে নিয়ন্ত্রণ করে বছরে 1 বার, এটা মানুষ কিন্তু তা পারে না। পারে, এত সংযমী থাকার পরেও তারা কিন্তু কোনো পশু অলি হয় না, কিন্তু মানুষ অলি আল্লাহ। আমার কথাটা বুঝতে পারছেন নাকি? তাহলে শুধু রতিমতি নিয়ে থাকলেই অলি আল্লাহ হওয়া যায় না, আরো কিছু জিনিস লাগে। কি লাগে? একটা হইল নাম, আর একটা হইল বস্তু। একটা হইল নাম, আর একটা কি?
আচ্ছা বাবা, যে আপনারা দই খান না, দই বাড়ি বানায় না মানুষ, বানায় না মুরব্বীরা, বানায় না? কি দিয়ে দই বানায়? দুধ কিনে দই বানাইতে হয়। হ্যাঁ, আপনি 1 মণ 2 মণ দুধ কিনে আইনা বাজার থেকে ভালো করে জ্বালাম করে নতুন পাতিল কিনে আনবেন, ওর মধ্যে সুন্দর করে থুয়ে দিবেন, সকালবেলা দেখবেন দই হয়ে গেছে। ও না মাঠা কেন? গোল মাঠা হ্যাঁ, তাহলে দুধ জাল দিয়ে পাইলে বললেই দই হয় না। কি করতে হয়? ওই দইয়ের পাতিলের মধ্যে বাজার থেকে বেসন কিনে আনতে হয়। ওটা দইয়ের বেসন কয়। ওইটা আইনে আবার পাতিলের পাশার মধ্যে ভালো করে ডলতে হয়, ডলতে হয় না? এরপরে দুধ থবেন, দেখবেন দই হয়েছে। তাহলে বেসন ছাড়া দই হয় না। যদি পারেন একাত্তর বেসন দেন যাতে ভালো দই হয়। এত নাম কাম করার সময় নাই, সংসার করে থাকি। হ্যাঁ, গোলাপান জোলাপান নিয়ে বাঁচি নেই, কামের জান বাঁচে না। আমি আজ হইলে মাঝে মাঝে কাম দেখে আসবে না সামনে, অত কাম কাজ করার সময় নাই। একটু বেসন যদি থাকে, আপনি জাতে মিশবের করেন, আমার জাতে মিশার ক্ষমতা আছে, জাতের সম্পদ হলে আপনার কাছে, ওটা যদি কারো কাছে দেন ওটা এমনি জাত হয়ে যাবে। খালেক বাবা কি কয়? হ্যাঁ, আমার কথা কি যুক্তি আছে? একটু বেসন যদি থাকে, যেই দেশে নাই জন্ম মরণ, সেই দেশে নাই জন্মর মরণ আমার, সেথাই যাইতে চাই প্রাণে আমি সাধন, দেশে যাব কেমন? ও দয়াল গুরু রে, আমি সাধন, দেশে যাব কেমন? কথাটা বোঝা গেল? যে দেশে জন্ম নাই মরণ, এ দেশের সংবাদ আমার রহমান বাবা জানে। এটা আমার বিশ্বাস, এটা গায়ক দেখে বলছি না। আর যদি না জানতো তাহলে মানুষ এখানে আসতো না। আমার কাদের চান জানে, আমার দয়াল সেটা জানে। কোন দেশে জন্ম মরণ হয় না, এমন একটি দেশে আমারে তুমি সাধন দেশ হয় কত জেলার পর, কয় দরিয়া পাড়ি দিলে মিলিবে সেই শহর। সাধন দেশ কত জেলার পর, কয় দরিয়া পাড়ি দিলে মিলিবে সেই শহর। আরে বলো সেই দেশের কি করবো?
আমার রহমান জান বাজান সাধন দেশে আমি যাব কেমনে কত জেলার পর কয় দরিয়া পাড়ি দিলে মিলিবে সেই শহর সাধন দেশ কত জেলার পর কয় দরিয়া পাড়ি দিলে মিলিবে সেই শহর আরে বলো সেই দাসের কি কর্ম সেই দাসের কি কর্ম আমার জানতে ইচ্ছা হয় মনে আমি সাধন দেশে যাব কেমনে আমার কাদির জান বলো সাধন দেশে যাব কেমনে সাধন দেশ হয় কত জেলার পর কয় দরিয়া পাড়ি দিলে মিলবে সেই শহর সেই দেশের কি কর্ম আমার জানিতে ইচ্ছা হয় মনে আমি সাধন দেশে যাব কেমন এমন একটি দেশে আমাকে তুমি নাও আমি সেই দেশে গিয়ে যেন আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালো নাও আরে যেই দেশে তুমি ছাড়া আমি যেন আর কাউকে না দেখি সেই দেশে তুমি ছাড়া আমি যেন আর কাউকে ভালো না বাসি তাই এই শেষের সময় এই দাবিটুকু চরণে নিবেদন করছি সময়ের অভাব আমাদের এই বিচার গান এটা যত গভীর হয় আলোচনা তত নিবিড় হয় কিন্তু সময়ের কারণে আমরা অনেকটা জায়গায় ইচ্ছা থাকলেও পৌঁছাইতে পারি না সাধুগণ সেই দেশের লাগি শ্মশান জঙ্গল বলে তারা যাই রাজ্য ত্যাগী সাধুগণ দেশের লাগি শ্মশানে বা জঙ্গল বলে তারা যাই রাজ্য ত্যাগী ওরে সাধক রাজ্য ব্যবসায়ী দেশের লাগি রাজ্য ব্যবসায়ী দেশের লাগি ঘুরে সদাই সন্ধানে
জলে জীব ভাগী, অটলে ঈশ্বর রাগী। সেও রাগ রাখিলেন বৈদিক রাগের ধারা। আছে ফুলের সন্ধি ঘরে, যদি বিন্দু পরে ঝরে। আর কি রসিক হাতে পাই তারে, যে নিরে খিরে মিশায় পরিবে দুর্দশায়। আবার না মিশাইলেও হেম অঙ্গ বিফল হবে তারা, জানিতে পারে কেবল রসিক হয়। বানে বান খেপনা বিষের উপার্জনা, অধপথে গতি হবে ওয়াইশেষ খানা। পঞ্চবানের ছিলে প্রেমস্তে কাটিলে তবেই হবে মানুষের করণ করা। জানিতে পারে ভবে রসিক হয় যারা। বাবা টল অটল এই রতি সাধন, এটা করলে দুর্দশা ফকির গান লেখছে, শুনি জীবন থাকিতে মরতে কয়। জানি না সে কেমন মরণ, সে মরণ কারে বলা যায়। করলে অটল সাধন, সে তো আত্মসুখের কারণ। লোহাই লোহাই করে ঘর্ষণ, জীবন মরণ কইসে হয়। অটল প্রাপ্তি হওয়া খুব একটা বড় জিনিস না, কিন্তু মুক্তি লাভ করাটা বড় বিষয়। এই বিষয়ে আপনি একটু কথা রাখবেন, সময়টা শেষ। ইচ্ছা থাকলেও আরো কিছু জানতে চাইছিলাম, তা হয়তো পারবো না। আমাকে এমন একটা জিনিস দিবেন বাবা, আগে মানুষ ওই যে কলার পাতা পুরাইয়ে খার বানাইতো, আবার সুটা দিয়ে কেতা কাপড় ধুইত। তো আমি তো জানি আমার গুরুর কাছে সুটা আছে, খার আছে। গুরু হলো রজক ধূপা। গুরু কি? গুরু হলো রজক ধূপা, যিনি অসুন্দরকে সুন্দর করতে পারে। আমি সাধন ভজন করতে পারব না, যদি পারো খার দিয়ে খাইছে খুঁজে ভালো করে দাও। কোন মানুষ সাধনা করে গুরু প্রাপ্ত হবে চ্যালেঞ্জ করে কেউ বলতে পারবে না। গুরু যদি কারো উপরে কৃপা বর্ষণ, আমার রহমান শাহ যদি কাউরে চায় সেটা হয়ে যায়। আমার কাদির চান যদি কারোর কোনটা চায় সেটা হয়ে যায়। আপনি আমাদেরকে তেমন একটা ব্যবস্থা, আমরা কলিজীবের মানুষ, সংসার বিরাগী মানুষ, সংসার করা মানুষ, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন। একটা কথা বলছেন, গুরু পাপের ভাগ নেয়, বাবা মায় পাপের ভাগ নেয় না। কথাটা ঠিক না? হ্যাঁ না, মা বাবাও পাপের ভাগ নেয়। কথাটা এরকম না বলাই মনে হয় ভালো, তাই না বাবা? কোন সন্তান যদি অসুখ হয়, মা আসল পাইতে নামাজ পড়ে কয়, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমার শরীয়তে ছুঁয়ে যাও। কয় না? কয় না? নিজের জীবনটা দিবে চাই, কিন্তু সন্তানের জীবনটা চায় না। কারণ স্থূলের গুরু হলো পিতার মাতা, তারাও পাপের ভাগ নেয়। কারণ মা বাবা যদি ছোট্ট সময় থেকে যদি এই পথের প্রতীক না হয়, সহজে ভালো গুরু পাওয়া যায় না। পিতা মাতার ভজন ছাড়া প্রবর্তে ভালো গুরু পাওয়া যায় না। ভালো গুরুর কাছে যাইতে হইলে মায়ের আশীর্বাদ লাগে, বাবার আশীর্বাদ লাগে, লাগে না? একটি কথা আছে, হাদিস শরীফের একটি কথা, আল মুরিদু কালমায়াতি সার। একজন মুরিদ হলো মরা। কি মরা? এটাকে বলা হয় জিন্দা মরা। মতো কাবলান্তা মৌত, মরণের পূর্বে যিনি মরে তাকে বলা হয় জিন্দা মরা। এই মরা মরছে যারা, তার কোনো কাল সমনের ভয় নাই। তাই কারণ মরণকে যারা বুক পেতে দেয় তারাই বাঁচতে পারে, আর মরণকে যারা ভয় করে তারা কখনো বাঁচতে পারে না। কিন্তু মানুষ কখনোই মারা যায় না। কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। মানুষও মরিয়া গেলে বিচার হবে কার?
মানুষ কখনোই মারা যায় না। আর আল্লাহর ওলিরা তো মরবে না, কখনোই মরবে না, তারা ছিল, আছে, থাকবে। আমার রসুল পাক রহমাতাল লিল আলামিন, আল্লাহর ওলিয়া উলিয়া যারা, আল্লাহর বন্ধু যারা, তারাও রহমাতাল লিল আলামিন। যারা সেই পর্যায়ে চলে গেছে তাদের অমরত্ব লাভ হয়ে গেছে। একটি গান করেছেন, গানটা প্রশ্নবোধক গান, যদিও আমার সেই দিকে যাইতে গেলে প্রায় ঘন্টার ওপর সময় লেগে যাবে, আমাদের হাতে একেবারেই সময় কম। গুরু, আমি সাধন দেশে যাব কেমন? সাধন দেশ হয় কত জেলার পর, কয় দরিয়া পাড়ি দিলে মিলবে সেই শহর। মরমী কবি সাধক রজ্জবালি দেওয়ানে, স্থল প্রবর্তক সাধক সিদ্ধি, এখানেও চারটে দেশ আছে, একটা স্থল, আর একটা প্রবর্তক, আর একটা সাধক, আর একটা সিদ্ধি। আর একটা দেশ আছে, সেই দেশের নাম হলো মহাসিদ্ধি। ওই মহাসিদ্ধির দেশে যখন পৌঁছে যায় তখন সে একাকার হয়ে যায়, তাদের মধ্যে আর কোনো অন্য ভাব থাকে না, মাখামাখি, শুধু প্রেমের মারামারি, ভাবের মারামারি। কারণ ভক্ত যিনি ভক্ত হয় তিনি কখনো মুক্তি চায় না, তিনি চায় হলো ভক্তি। এই ভক্তের একমাত্র সম্বল হলো ভক্তি। তাই আর একটা সাধকের গান আছে, আর একটা সাধক বলছে, সাধনার স্বাদ থাকতে রে মন, চলে যাও কর্মপুরে, গুরুকে করো কান্ডারি, বসাইয়া রীত মাজারি। এটা এই গানের যে গানটা আমার বাজান বলছে, এই গানের যে পরিপ্রেক্ষিতে যে গান, এই গানের প্রশ্নবোধক উত্তরের যে গান, সাধনার স্বাদ থাকতে চলো, চলে যাও কর্মপুরে, গুরুকে করে কান্ডারি, বসাইয়া হৃদ মাজারে, হলে রে তোর শুদ্ধ ভক্তি, তবেই রে মন পাবি মুক্তি, ঠিক হবে তোর আত্মশুদ্ধি, করলে তাহার ভজনা। কার জন্য করছ এত মিছেই ভাবনা, মিছেরও তুই পরের লাগি, ভেবে গেলি চিরকাল, তোর আয়ু বেলা ডুবে গেল সামনে খারা আজরাইল। করলি মিছে চকিদারি, পরের ঘর পাহারা দিলি, নিজের ঘর যে হলো চুরি, সেই খবর কেন রাখলে? এই জন্য একজন কামেলিন পীরের প্রয়োজন, এই ঘরটাকে যিনি রক্ষা করতে পারে। কারণ আমরা মুরিদ হই চারটি কারণে, মুরিদ হইতে হয় চারটি কারণে। আল্লাহ রসুলকে চেনার জন্য কখনো মানুষ মুরিদ হয় না, কারণ আল্লাহ মহান, আমার রসুল পাক প্রত্যেকটা জীবের মাঝে অন্তর্নিহিতভাবে রয়েছেন। আল্লাহ আছেন, তার হাবিব আছেন, এই কুল কায়নাতের সমস্ত কিছু মানব দেহের মধ্যে লুকিয়ে আছে। এই জন্য এটার নাম হলো আশরাফুল মাখলুকাত। মুরিদ হইতে হয় নিজেকে নিজে চিনার জন্য, আমি যেন আমি নিজেকে চিনতে পারি, আর আমার যেন ঝরাবেদি মৃত্যু না হয়, আমার রুহটা যেন ইনসানে কামেলের জগতে পৌঁছে যায়, কামেলিয়াত প্রাপ্ত হয়, আর আমার দেহের গুরুত্বপূর্ণ বস্তু এ যেন আমি রক্ষা করতে পারি। এই জন্যই একজন কামেল পীরের দরবারে দ্বারস্থ হইতে হয়, গোলামি করতে হয়, দাসত্বগিরি করতে হয়। দাসত্বগিরি করতে করতে যখন গুরুতে একাকার হয়ে যায় তখন তার মুক্তির সনদ থাকে। মুক্তি চাইলেও সে মুক্তি নেয় না, কারণ সে চাই হলো ভক্তি। যার ভক্তি আছে তার কি আর কোনো ভয় আছে? ভক্তি পদয় জাগ্রত হলেই সে মুক্তির সনদ পায়। এখন আর পালার গান করলাম না, যেহেতু আমাদের 10-15 মিনিট টাইম আছে। পালা গান করলাম, যার সাথে করলাম তার প্রতি আমি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। বিশেষ করে এই কাদরিয়া তরিকার কান্ডারি আমার সৈয়দ শাহ বাবার দরবারে শ্রদ্ধা নিবেদন করছি। সৈয়দ কাদের শাহ বাবার দরবারে শ্রদ্ধা জানাই, সৈয়দ কালো শাহ ফকিরের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আমার আব্দুর রহমান আল কাদরি, তার চরণে ভক্তি শ্রদ্ধা জানিয়ে
আমি দুটি গান করলেই সময় শেষ হয়ে যাবে। কথাই ভাষায় অনেক জায়গায় ত্রুটি বিচ্ছুতি হয়, পালা গান করতে গেলে অনেক কথাই বলতে হয়। ত্রুটি বিচ্ছুতি হলে আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমার আশা। আমার কালেকশন পাগল সারাটা রাত একই অবস্থায় বসে রয়েছে। আমি অন্তর থেকে যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, ভক্তি শ্রদ্ধা জানাই। আমি কার কাছে যা জানাবো ব্যথা, ওরে মনের মানুষ কোথায় পাবো, পুরা মনের ব্যথা ও আমি কার কাছে হৃদয় পুরা ব্যথায় আমার কাদির হারা ব্যথা ও দরদি কার কাছে যাবো, কার কাছে ব্যথার বিচার তারে দিব, অদরদি সেই তো ব্যথা দিল, যে ডালেতেই বৈশা ছিলাম আমার সেই ডাল ভেঙে ওরে আমার সেই ডাল ভেঙে গেল গো, ওই ডাল ভেঙে গেল, ওরে আমার ওই ডাল ভেঙে গেল গো, ওই ডাল ভেঙে গেল। ব্যথার বিচার সারে দিব, অদরদি সেই তো ব্যথা দিল, বাবা যে ডালের রসাই ছিলাম সেই ডাল ভেঙে গেল, সেই ডাল ভেঙে গেল গো, সেই ডাল ভেঙে গেল, ওরে আমার সেই ডাল ভেঙে গেল গো, সেই ডাল ভেঙে গেল। একুল কুল তুমকুল গেল রে, অদরদি কুল গেল তোর ও কারণে, বাবা মনে দুঃখ বলবো রে শুনে আরে কুল কুল তুমকুল গেল রে, আরে আমার কুল গেল তোর কারণে, মনের দুঃখ বলবো রে কার সঙ্গে, আমার দরদি নাই ভুবনে, মনের দুঃখ বলবো রে কার সঙ্গে। অতি আপন মাজনদী আমার মা সেও ফুরাইয়া গেছে, বক্ষমরা ব্যথা যখন কইতাম আয়ে, মনের ব্যথা কইতাম মায়ের কাছে গো, কইতাম মায়ের কাছে, আমার ব্যথা কইতাম মায়ের কাছে গো, কইতাম মায়ের কাছে। অতি আপন মাজনদী আমার মা সেও ফুরাইয়া গেছে,
কাছে আবার পক্ষ ভরা ব্যথা যখন কইতাম আয়ে আমার ব্যথা কইতাম মায়ের কাছে গো কইতাম মায়ের কাছে ওরে ব্যথা কইতাম মায়ের কাছে গো কইতাম মায়ের কাছে আদর করে ঘুম পাড়াই তোরে আমার মা হাত বুলাইয়া বদনে মনের দুঃখ বলবো রে কার শোনে আমার দরদি নাই ভুবনে কাদের চাটাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার মায়ে আদর কইরা ঘুম পাড়াই তোরে আমার মায়ে হাত বুলাইয়া বদনে মনের দুঃখ বলবো রে তার শোনে আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে তার শোনে জীবনটারি বিনিময়ে ওরে আমি পাইছিলাম সাথী সে আবার কইরার গেল তুপুইরা এটা কইরা গেল দুপুইরা ডাকাতি গো দুপুইরা ডাকাতি কইরা গেল দুপুইরা ডাকাতি গো দুপুইরা ডাকাতি জীবনটারি বিনিময়ে ওরে আমি পাইছিলাম সাথী সে আবারে কইরা গেল তুপুইরে এটা কইরা গেল দুপুইরা ডাকাতি গো দুপুইরা ডাকাতি কইরা গেল দুপুইরা ডাকাতি গো দুপুইরা ডাকাতি সরকার রশিদের নাই চাওয়া পাওয়া আরে ওরে ও তার ব্যথা ভরা পরাণে মনের দুঃখ বলবো রে কার শোনে আমার দরদি নাই মনে মনের দুঃখ বলবো রে কার সরকার রশিদের নাই চাওয়া পাওয়া রে আরে ও তার ব্যথা ভরা পরাণে মনের দুঃখ বলবো রে তার শোনে আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে তার শোনে খবরা ব্যথা লয়া রে ওরে আমি কান্দি বসে নির্জনে মনের দুঃখ বলবো রে কার শোনে আমার দরদি নাই বুবা রে রহমান বাবা কাদের সাথ খালেদ সাথ মনের দুঃখ বলবো রে কার